আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। সংসদে 9,38,000 কোটি টাকার বাজেট পাস। করিমগঞ্জে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু। তারাইলে ইউপি সদস্যদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ। কিশোরগঞ্জের পাকুন্দায় খেলা দেখে ফেরার পথে ডাকাতের কাছে বাইক হারালেন প্রকৌশলী। পূজা চেরির ভালোবাসা আর্জেন্টিনার প্রতি। ডাবলিনে জ্বালিয়ে দেওয়া হলো মসজিদ। 25 বছর পর জিম্বাবুয়ের কাছে লজ্জাজনক হার বাংলাদেশে। এবার সিটিলে বিস্তারিত সংবাদ। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট পাস হয়েছে। আজ জাতীয় সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত 9,38,000 কোটি টাকার বাজেট পাসের জন্য প্রস্তাব উপস্থাপন করলে উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠভোটে সেটি পাস হয়। এবার স্যাফরন ডিলাক্স স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় আমির হামজার নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ দুপুর 12:30টার দিকে উপজেলার গুন্ধর ইউনিয়নের মোকামবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আমির হামজা মোকামবাড়ি গ্রামের আল মামুনের ছেলে এবং মোকামবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থী ছিল। কিশোরগঞ্জের তারাইল উপজেলায় এক ইউপি সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল উপজেলার পশ্চিম জাওয়ার নয়াপাড়া গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য মোহাম্মদ রিয়াদ মেম্বার তারাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 4 নং জাওয়ার ইউনিয়নের 2 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আমি। আমার বাবা ছিল 4 বারের মেম্বার। আমার বাবা স্ট্রোক করে মারা যাওয়ার পরে আমার মাকে জনগণের মেম্বার বানাইছে। গত রাত্রে আমি বাড়িতে না থাকায় এই অবস্থায় আমার বাড়িঘর ভাঙচুর লুটপাট করে সাদেক, রুক্তন, হামিদ, বাবুল এরা মিলে একটা ক্রুম তৈরি করে আমার বাড়িঘর লুটপাট করে ভাঙচুর করে এবং সাক্ষী দেওয়াতে হাজি মহসিন সাহেবের বাড়িও ভাঙচুর করে। এরা বকুল রফিকুল ইসলাম বকুল রুক্তনের বড় ভাই, উনি বর্তমানে দেশে আছে। উনি ইয়াবা সম্রাট, ওনার এক মেয়েকে বিয়ে দিয়েছে টেকনাফ। এখান থেকে ইয়াবা দেশে পাচার করে এবং সব কিছু চালায়। এ অবস্থায় আমি হাজি মহসিন সাহেবকে নিয়ে এবং আমাদের নয়াপাড়া জামিয়া মসজিদের সভাপতি উনি বর্তমানে, ওনাকে নিয়ে প্রতিবাদ করাতেই কালকে গত রাত 11টা বাজে আমি বাড়িতে না থাকায় আমার বাড়িঘর ভাঙচুর এবং লুটপাট করে। এ বলে কি আমার অপরাধ মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করাতে। আমি বর্তমান একজন ইউপি সদস্য হয়ে এগুলো যদি না প্রতিরোধ করতে পারি এবং তারাই আমাদের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং বাড়িঘর লুটপাট করে, তাহলে এভাবে কি দেশে আমরা চলতে পারবো, এও করতে পারবো? এ বলে সকলের কাছে আমার বিনীত আবেদন, আপনারা এটা দেখবেন এবং আপনারা এটার প্রতিবাদ করবেন, এদের বিরুদ্ধে আপনারা সকলে রুখে দাঁড়ান। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় গভীর রাতে বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখে বাড়ি ফেরার পথে এক প্রকৌশলী সশস্ত্র ডাকাত দলের কবলে পড়ে মোটরসাইকেল হারিয়েছেন। আজ রাত আনুমানিক 2টার দিকে কিশোরগঞ্জ ঢাকা আঞ্চলিক সড়কের পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া চৌরাস্তা ফিলিং স্টেশনের অদূরে এই দুর্ঘটনা ঘটে। এবার বেলিফুল ক্যাফে রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই উন্মাদনায় ভাসছেন বিশ্বের ফুটবল প্রেমীরা। বাদ যায়নি তারকারও। প্রিয় দল, খেলোয়াড় ও এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন চলতি প্রজন্মের জনপ্রিয় নায়িকা পূজা চেরি। তিনি যখন থেকে ফুটবল বোঝেন তখন থেকেই আর্জেন্টিনার সমর্থক। এমনকি আর্জেন্টিনার জার্সি পরে সম্প্রতি ফটোশুটেও অংশ নিয়েছেন তিনি। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে একটি মসজিদ জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
এ নিয়ে দেশটির পুলিশ তদন্ত শুরু করেছে। সোমবার সম্প্রচার মাধ্যম RTE এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল 3:30টা নাগাদ তালবট স্ট্রিটের আল মাদিনা হলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এবার সেফ লাইফ টয়লেট্রিজ লিমিটেড খেলার সংবাদ। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ইনিংস ও 85 রানে হেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে 140 রানে থামে টাইগাররা, পরে ইনোসেন্ট কার সেঞ্চুরিতে 410 রান করে জিম্বাবুয়ে। বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম 138 রানে 7 উইকেট নেন। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেনি টাইগার ব্যাটাররা। দ্বিতীয় ইনিংস থামে 185 রানে। 25 বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল টাইগাররা। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরো একবার। সংসদে 9,38,000 কোটি টাকার বাজেট পাস। করিমগঞ্জে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু। তারাইলে ইউপি সদস্যদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ। কিশোরগঞ্জের পাকুন্দায় খেলা দেখে ফেরার পথে ডাকাতের কাছে বাইক হারালেন প্রকৌশলী। পূজা চেরির ভালোবাসা আর্জেন্টিনার প্রতি। ডাবলিনে জ্বালিয়ে দেওয়া হলো মসজিদ। 25 বছর পর জিম্বাবুয়ের কাছে লজ্জাজনক হার বাংলাদেশের। দর্শক, এ ছিল বিটি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।